যাই হোক, গত 2-3 জুমায় ধরে আলোচনা করতেছিলাম যে 31st নাইট এখন চলে আসছে। আগামীকালকে শনিবার, তারপরের দিন রবিবার। 2023 সালের ডিসেম্বরের 31 তারিখ রজনী। আবার কি হবে? 24 সালের প্রথম জানুয়ারি শুরু হবে। এই রাতকে কেন্দ্র করে মুসলমানের সন্তানরা যে সমস্ত অপকর্মে জড়িত পড়ে, অপসংস্কৃতির ভিতর ঢুকে যায়, এর থেকে এই অপসংস্কৃতির সবল থেকে, এই অপসংস্কৃতির কালো ধোয়া থেকে যুব সমাজকে কিভাবে বাঁচানো যায়, এইগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। একটু আগেই আলোচনা করতেছিলাম কেন? যাতে করে মুসলমানের সন্তান পরিস্থিতি দিয়ে ফেলায় গেলে তখন তার থেকে ফিরে থাকা মুশকিল। যে পরিস্থিতি দিয়ে ফেলাইছে সব কিছু বুঝ, এখন তো ওখান থেকে ফিরে আসা যায়। এই জন্যই আমি ধারাবাহিকভাবে 2-3 জন আলোচনা করছি, যাতে মুসলমানের সন্তানরা বুঝে যে না, এই সংস্কৃতিটা মুসলমানের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, এই সংস্কৃতি হলো ইহুদিদের সংস্কৃতি, এই সংস্কৃতি হলো খ্রিস্টানদের সংস্কৃতি, এই সংস্কৃতি হলো ইংরেজদের সংস্কৃতি। সুতরাং এই সংস্কৃতি কোনো মুসলমানের সন্তান যে নিজেকে মুমিন দাবি করে, যে নিজেকে মুসলিম দাবি করে, যে নিজেকে পরহেজগার মুত্তাকিন দাবি করে, সে কখনো এমন অপকর্মে জড়াইতে পারে। বলছিলাম যে এই অপকর্মকে কেন্দ্র করে, এই 31st নাইট ডেকে কেন্দ্র করে অনেক অপকর্ম হয়। যেমন অবাধে মেলামেশা হয়। কি হয়? অবাধে মেলামেশা হয়। এই রাত্রে মানুষ অশ্লীল কথাবার্তা বলে, অশালীন গান বাদ্য বাজানো হয়। হয় কি হয় না? এই অশালীন গান বাদ্য বাজানোর মাধ্যমে মানুষের, মুসলমানের সম্পদের অপচয় হয়, সাধারণ মুসলমানদের কষ্ট দেওয়া হয়, শিশু বাচ্চাদের কষ্ট দেওয়া হয়, মুরব্বী যারা বয়স্ক তাদের কষ্ট দেওয়া হয়, যারা নিরপরাধ তাদের কষ্ট দেওয়া হয়। হয় কি হয় না? এই সমস্ত কারণে মুসলমানের সন্তান এই দিনটাকে পালন করতে পারে। সুতরাং এই সপ্তাহে একটা দিন আছে, শনিবারের পরের দিন রবিবার। আপনার আমার সন্তান, আপনার আমার নাতি, ছেলের ঘরের হোক, মেয়ের ঘরের হোক, আপনার আমার ভাতিজা, আপনার আমার ভাগিনা, যারা যারা যুবক আছে, তারা হয়তো এই দিনকে, এই রাতকে কেন্দ্র করে গুনাহের কাজে জড়াইয়া যাইতে চাইবে। কিন্তু আপনি আমি যদি সচেতন, আপনি আমি যদি তাদের অভিভাবক, আপনি আমি যদি তার চাচা, তার বাপ, তার ভাই, আপনি আমি যদি তার মামা, তার খালু, সুতরাং আপনার আমার দায়িত্ব হলো তাদেরকে সতর্ক করা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجلا فالمصور عن صفة خلق بريء رب أزلي خلق الخلق والباطن مولاي لا ضد ولا ند ولا حد لمولاي لا ضد ولا ند ولا حد لمولاي الآن كما كان ولم يتصل لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا ابن ولا لا قبر ولا بعد وقت زمان لا حاجب ولا مانع لله تعالى وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا زبان محمد شريفكم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم যাই হোক গত 2-3 জুমায় ধরে আলোচনা করতেছিলাম যে 31st নাইট এখন চলে আসছে আগামীকালকে শনিবার তারপরের দিন রবিবার 2023 সালের ডিসেম্বরের 31 তারিখ রজনী আবার কি হবে 24 সালের প্রথম জানুয়ারি শুরু হবে এই রাতকে কেন্দ্র করে মুসলমানের সন্তানরা যে সমস্ত অপকর্মে জড়িত পড়ে অপসংস্কৃতির ভিতর ঢুকে যায় এর থেকে এই অপসংস্কৃতির সবল থেকে এই অপসংস্কৃতির কালো ধোয়া থেকে যুব সমাজকে কিভাবে বাঁচানো যায় এইগুলো নিয়ে আলোচনা করতেছিলাম একটু আগেই আলোচনা করতেছিলাম কেন যাতে করে মুসলমানের সন্তানদের পরিস্থিতি নিয়ে ফেলাইবে তখন তার থেকে ফিরে থাকা মুশকিল যে পরিস্থিতি নিয়ে ফেলাইছে সব কিছু বুঝ এখন তো ওখান থেকে ফিরে আসা যায় এই জন্যই আমি ধারাবাহিকভাবে 2-3 জন আলোচনা করছি যাতে মুসলমানের সন্তানরা বুঝে যে না এই সংস্কৃতিটা মুসলমানের সংস্কৃতি নয় এই সংস্কৃতি হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি এই সংস্কৃতি হলো ইহুদিদের সংস্কৃতি এই সংস্কৃতি হলো খ্রিস্টানদের সংস্কৃতি এই সংস্কৃতি হলো ইংরেজদের সংস্কৃতি সুতরাং এই সংস্কৃতি কোনো মুসলমানের সন্তান যে নিজেকে মুমিন দাবি করে যে নিজেকে মুসলিম দাবি করে যে নিজেকে পরহেজগার মুত্তাকিন দাবি করে সে কখনো এমন অপকর্মে জড়াইতে পারে বলছিলাম যে এই অপকর্মকে কেন্দ্র করে এই 31st নাইট ডেকে কেন্দ্র করে অনেক অপকর্ম হয় যেমন অবাধে মেলামেশা হয় কি হয় অবাধে মেলামেশা হয় এই রাত্রে মানুষ অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল অশালীন গান বাদ্য বাজানো হয় কি হয় না এই অশালীন গান বাদ্য
মুসলমানের সম্পদের অপচয় হয়, সাধারণ মুসলমানদের কষ্ট দেওয়া হয়, শিশু বাচ্চাদের কষ্ট দেওয়া হয়, মুরব্বী যারা বয়স্ক তাদের কষ্ট দেওয়া হয়, যারা নিরপরাধ তাদের কষ্ট দেওয়া হয়। হয় কি হয় না? এই সমস্ত কারণে মুসলমানের সন্তান এই দিনটাকে পালন করতে পারে। সুতরাং এই সামনে একটা দিন আছে, শনিবারের পরদিন রবিবার। আপনার আমার সন্তান, আপনার আমার নাতি, ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক, আপনার আমার ভাতিজা, আপনার আমার ভাগিনা, যারা যারা যুবক আছে, তারা হয়তো এই দিনকে এই রাতকে কেন্দ্র করে গুনাহের কাজে জড়াইয়া যাইতে চাইবে। কিন্তু আপনি আমি যদি সচেতন, আপনি আমি যদি তাদের অভিভাবক, আপনি আমি যদি তার চাচা, তার বাপ, তার ভাই, আপনি আমি যদি তার মামা, তার খালু, সুতরাং আপনার আমার দায়িত্ব হলো তাদেরকে সতর্ক করা দায়িত্ব। সুতরাং তারা যদি আপনাদের সতর্কতা না শুনে, তাহলে আপনি গুনাহগার হবেন না, গুনাহ থেকে বেঁচে যাবেন। কেন? আপনি দায়িত্ব পালন করছেন, তাদেরকে সতর্ক করছেন। তারা যদি এই সতর্কতা না শুনে, তাহলে এটা তাদের জিম্মায় থাকবে। কিন্তু আপনি যদি সতর্ক না করেন, আপনি তাদেরকে কিছু না বলেন, দেখতেছেন যে অপকর্ম করতেছে, কিন্তু দেখা সত্ত্বেও আপনি মুখ বুঝে বই রয়েছেন। আমাদের দেশে অনেকে বলে যে অন্যায় দেখেও যদি মুখ বুঝতে থাকে, তাহলে কি বলে? বোবা সত্য। কি কয়? মানে অন্যায় দেখার পরেও যদি মুখ বুঝতে থাকে, মানে মুখ একেবারে বুঝতেই রয়েছে, হ্যাঁ মুখ খোলে না, তো দেখছে জিনিসটা অন্যায় হয়েছে, যে সাক্ষী দাম তার মুখে বোবা শয়তান। কি বলে? বোবা শয়তান। সুতরাং আমরা কি বোবা শয়তান হইতে চাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বোবা শয়তান না বানান। বোবা শয়তান যার যেই জায়গা থেকে, যেই স্থান থেকে সম্ভব হয়, পরিচিত কাউকে যদি দেখেন যে এই রাত্র পালন করার জন্য তারা প্রস্তুত, তারা তৈরি, আপনি আপনার জায়গা থেকে আপনার মতো করে নিষেধ করার চেষ্টা করেন। কি বলছেন? আপনি আপনার জায়গা থেকে আপনার মতো করে নিষেধ করার চেষ্টা করেন। এতটুকু তো বলতে পারেন, ভাই এই কাজটা ভালো নয়, এই সংস্কৃতিটা আমাদের নয়, এই কালচারটা আমাদের নয়। সুতরাং এই রাতটা যেহেতু আসছে, পুরা 1 বছর তুমি যে সমস্ত খারাপ কাজ করছো, গুনাহের কাজ করছো, অপরাধ কাজ করছো, সুতরাং তুমি এই রাত্রে ওই অপরাধ কাজ থেকে আল্লাহর কাছে পানা চাও যে আল্লাহ, এই বছর যত অন্যায় হয়েছে, এই অন্যায়গুলো আপনি মাফ করে দেন। এই বছরে যত আমি গুনাহ করছি, এই গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই বছর আমি যত মিথ্যা কথা বলছি, আল্লাহ মিথ্যা কথাগুলো আপনি মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, এই বছরে আমার তরফ থেকে যত নামাজ ছুটে গিয়েছে, যত নামাজ কাজা হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দিন। আগামী বছর যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আমাকে তৌফিক। এই বছরে আমি আপনি যারা পিতামাতার সাথে অবাধ্য করছি, পিতামাতার নাফরমানি করছি, আল্লাহ আমাকে মাফ করিয়ে দিন। আগামী বছর যেন পিতামাতার খেদমত করতে পারি, এই তৌফিক দান। এগুলো বলতে কি আপনি খারাপ হবে? কিন্তু বলতে হবে কি আপনার অবস্থান বুঝে। যদি এমন কাউকে হয় যে তার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, তাকে ধমক দিয়েও বলা যায়, কিন্তু যদি আপনার সাথে ওইরকম ঘনিষ্ঠ সম্পর্ক না হয়, জানেন, তাকে বুঝান। তাকে যদি আপনি বুঝানোর ভাষায় বলেন, শোনো, সে শুনতে কি শুনবে না, মানা ভিন্ন কথা হয়তো, কিন্তু তার মনের ভিতরে একটা অনুতপ্ততা, একটা অনুভূতি তৈরি হবে কি হবে না? হয়তো এমনও হইতে পারে এই বছর আপনার কাছ থেকে এই কথাটা শুনছে, কিন্তু মানতে পারে না, কিন্তু আগামী বছর মানতে পারে কি পারে না? পারে। এই বছর আর একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি, নির্বাচনের বছর। সুতরাং আমাদের নেবে না, এই জন্য নেতারা চেষ্টা করবে যে যা তোরা আজকে এই দিনটা আনন্দ করবে, নির্বাচন ভালো প্রকাশন দিতে পারবে কি? কেন তারা তো চায় তাদের ক্ষমতা, কিন্তু আপনার আমার সন্তান, আমরা তো তাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারি না, কি পারি? আমরা তো তাদেরকে
জেনে শুনে তারপর বাঘের খাবার মুখে ফেলে দিতে পারি না? কেন পারি না? নিশ্চিত এটা গুনাহের কাজ। আর যে ব্যক্তি গুনাহের কাজ করবে, অপরাধমূলক কাজ করবে, তার স্থান হবে কোথায়? জাহান্নামে হবে। দেখেন, এই জন্য দায়িত্ব আপনারা আমার সকলেরই দায়িত্ব, তাদের আত্মীয় হোক আর আত্মীয় না হোক, যেহেতু মোমেন, সুতরাং এক মোমেনের দায়িত্ব হলো আর এক মোমেনকে সতর্ক করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কি বলছে? যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যে মান রাআ মিনকুম মুনকার, তোমরা যদি তোমাদের মধ্য থেকে কাউকে দেখো যে মুনকার মানে খারাপ কাজ, কি কাজ? খারাপ কাজ, অপরাধমূলক কাজ করতেছে, তাহলে তোমার যদি তৌফিক হয়, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি শক্তি থাকে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তাকে মন্দ কাজ থেকে, ওই খারাপ কাজ থেকে, ওই গুনাহের কাজ থেকে, ওই অশালীন কাজ থেকে তাকে হাত দ্বারা ফিরে দাও। কি দ্বারা ফিরে দাও? হাত দ্বারা ফিরে দাও। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তোমার যদি হাত দ্বারা ফিরানোর ক্ষমতা না থাকে, কি থাকে? ক্ষমতা না থাকে, তাহলে ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে তুমি কমপক্ষে জবান দ্বারা, তোমার মুখের ভাষা দ্বারা তাকে ওই খারাপ কাজ থেকে ফেরানোর চেষ্টা করো, তাকে বুঝাও, তাকে বলো যে না, এই কাজটা খারাপ, এই কাজটা অন্যায় কাজ, সুতরাং তুমি অন্যায় কাজ থেকে ফিরে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি তোমার মুখে বলার শক্তি না থাকে, মুখে বলার ক্ষমতা না থাকে, তাহলে তুমি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তরে পরিকল্পনা করো। কি করো? অন্তরে পরিকল্পনা করো যে এই সমাজ থেকে এই খারাপ কাজটা, অন্যায় কাজটা কিভাবে দূরীভূত করা যায়, এই খারাপ কাজ থেকে আমার ভাতিজাকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায়, আমার ভাগিনাকে কিভাবে এর থেকে ফারেক রাখা যায়, আমার ছেলেকে কিভাবে এর থেকে দূরে রাখা যায়, আমার ভাতিজা, ভাগিনী, অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে এবং অন্যান্য যত যুব সমাজ আছে, তাদেরকে খারাপ কাজ থেকে কিভাবে দূরে সরানো যায়, পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি এই পরিকল্পনাটুকু আপনার অন্তরে থাকে, তাহলে এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, সব থেকে দুর্বল, সব থেকে কি? আদআফুল ঈমান। যে খারাপ কাজটা সমাজ থেকে কিভাবে দূর করা যায়, আমি তো একা পারবো না, সুতরাং আমার ভাই আছে, তার সাথে পরামর্শ করি। কি? আবার আরেকজন ভাই আছে, তার সাথে একসাথে মিলে বসি। যখন আপনারা দেখেন 10 জন মুরব্বী একসাথে পরামর্শ করবেন, পরিকল্পনা করবেন, তখন খারাপ কাজটা দূর করা সহজ হবে না কঠিন হইবে? কি সহজ হবে না কঠিন হইবে? দেখেন, খুবই বুঝার বিষয়। কি বলছেন? যে অন্তরে পরিকল্পনা করা হচ্ছে ঈমানের সব থেকে কি? সব থেকে দুর্বল স্তর, সব থেকে নিচু স্তর। কেউ দেখেন, আপনি যখন পরিকল্পনা করবেন, পরিকল্পনা করার পর আপনারা যখন 10 জন মুরব্বী, আপনাদের পরিকল্পনা এক হবে, অতঃপর যখন আপনারা মৌখিকভাবে প্রতিবাদ করবেন, অথবা যদি সম্ভব হয় তাদেরকে হাত দ্বারা দূরে সরাই দেবেন, তখন আপনাদের ঈমান শক্তিশালী হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু আপনি আমি যদি পরিকল্পনাই না করি, অন্তরে যদি আমাদের এই পরিকল্পনা না থাকে, যারা দৌড় না থাকে যে সমাজকে কিভাবে খারাপ কাজ দূরীভূত করা যায়, তাহলে দেখা যাবে আপনার আমার ঈমানই থাকবে না। কি থাকবে না? হাদিসের ব্যাখ্যা বুঝছেন? কেন? মুমিন তো ওই ব্যক্তি যার ঈমান কি বাড়বে, আবার কমে যাবে, আবার বাড়বে। সুতরাং যখন আপনার শক্তি থাকবে না যে আমি তো মৌখিকভাবে বলতে পারবো না, আমাকে ধমক দিবে, আমার কথা মানবে না, হাত দ্বারাও পারতেছি না, সুতরাং পরিকল্পনা তো করতে পারবেন, পারি কি পারি? ভাই আপনি দুর্বল লোক, আপনারা দুর্বল 10
শক্তি হবে কি হবে না? অতঃপর যখন আপনারা মৌখিকভাবে বলার চেষ্টা করবেন এবং এই খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করবেন, তখন দেখা যাবে আপনার আমার ঈমান শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ, তো ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এখন ওয়াযালিকা আদাফুল ঈমান ফাইল্লা বিয়াস্তাতি আসামি কালবি। অনেকে বলে যে অন্তরে ঘৃণা করে। ঘৃণা তো করতেই হবে। কোন ব্যক্তি কি খারাপ কাজকে সমর্থন করতে পারে? দেখেন, একটা লোক মনে করেন আপনার সামনে একটা যুবক ছেলে, অল্প বয়স মধ্য বয়সের ছেলে আপনাদের সামনে দেখতেছেন যে গাঁজা খাইতেছে, গাঁজা সেবন করতেছে, ইয়াবা খাইতেছে, আপনি কি সাপোর্ট করতে পারেন? ঘৃণা করতে হবে কি হবে? কিন্তু শুধু ঘৃণা করলে হবে না, ওই ঘৃণা করার সাথে সাথে অন্তরে পরিকল্পনা করতে হবে ওই ছেলেকে ওই কাজ থেকে কিভাবে দূরে সরাতে হবে। এটা হচ্ছে কি প্রকৃত অভিভাবকের কাজ, প্রকৃত মুমিনের কাজ। কি কাজ? এটা আপনি তো ঘুরে ফিরে ওই ছেলের হয়তো চাচা অথবা মামা অথবা খালু অথবা বড় ভাই, কি এমনই তো, এটা আপনার সমাজেরই তো ছেলে, দেখবেন যে আপনারই আত্মীয় স্বজন। সুতরাং আপনার একজন হিতাকাঙ্ক্ষী, আপনার একজন প্রিয় ব্যক্তি নষ্ট হয়ে যাবে, এটা তো কেউই চায় না। এই জন্য বলা যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কি ঘৃণা করতে হবে? পাপকে, পাপীকে নয়। আপনি যদি পাপীকে ঘৃণা করেন তাহলে তাকে তো শোধরানোর চেষ্টাই করবেন না। কি পারবেন? ওই আব্দুল্লাহ তো খারাপ, ও তো খারাপ কাজ করে, ওনার কথাই বলা যাবে না। যদি আব্দুল্লাহ সাথে কথাই না বলেন তখন সে খারাপ কাজ করতেই থাকবে, শীর্ষ সন্ত্রাসী হয়ে যাবে। হবে কি হবে না? দেখবেন যে আপনার এক ভাতিজা প্রথমে এলাকায় কেলা প্রচুর চুরি করে, কিছুই বলেন না, যে চোর লাগার কোনো কথা নাই, কিন্তু আমরা কেলা কচু চুরি করতে 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 একসময় টাকা দিয়ে দেয়, তাই কি? কিন্তু আপনি যদি তাকে সতর্ক করতেন, আপনাকে শোধরানোর চেষ্টা করতেন, তাহলে দেখা যেত কি সে ভালো হয়ে গিয়েছে। সুতরাং সে যে চুরি করছে, চুরি করাটা খারাপ, ওই চুরি করাটাকে খারাপ জানতে হবে, কিন্তু চোরকে খারাপ জানা যাবে না, চোরকে ঘৃণা করা যাবে না। হ্যাঁ, চোরকে ওই চুরির কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। কি করতে হবে? ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। যখন আপনি চেষ্টা করার পর সফল হবেন না, তখন আপনি সাকসেস, কিন্তু সে সাকসেস না। কিন্তু আপনি দেখে চলে যান, কিছু না বলেন, অথবা যদি বলা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে তোমার তো শক্তি ছিল, তোমার তো ক্ষমতা ছিল, তুমি তো পারতা তাকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে, তুমি তো চেষ্টা করো না, তুমি তো তোমার পথে চলছো, তুমি ভালো ছিলা, কিন্তু তোমার ওই ভাইকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য চেষ্টা করো, তখন আমি কিন্তু জবাব দিতে পারবো। সুতরাং এই যে 31st নাইট নামে আমাদের সমাজে অনেক খারাপ কাজ হবে কি হবে? বিগত দিনেও হয়েছে, হয়তো এখনো হবে। আজ করতে পারেন না, দেখা যাবে যে রাত 12টা বাজতে যাবে, বিভিন্ন জায়গায় আগুন হয়ে শুরু হয়ে, বিভিন্ন ক্লাবে আপনার আমার ছেলে সন্তান দৌড়াচ্ছে, আপনি আমি ছেড়ে দেবো, স্বাভাবিক যে এই রাত্রে সব ছেলেরা একটু মজা মাস্তি করে, আমার ছেলেও গেছে, কিন্তু কোথায় গেছে তা আপনি জানেন? কবি যে এলাকার ছেলেদের সাথে আড্ডা দিতে গেছে, কিন্তু সে তো বরিশাল শহর চলে গেছে, কিন্তু আপনি জানেন না। কি হবে কি হবে? সুতরাং আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজন যারাই আছে, এই রাতে বলবেন যে বাবা আস্তে যাও, ঘরে বসো, নিজের গুনাহের কথা চিন্তা করো, নিজেকে শুধরানোর চেষ্টা করো, এবং কিভাবে গুনাহের কাছ থেকে ফিরে থাকা যায় এই চিন্তা ফিকির করো, কিভাবে নিজেকে একজন খাঁটি আল্লাহওয়ালা নেককার বান্দা বান্দি হিসাবে কবুল করানো যায় এই চেষ্টা করো। দুনিয়ার বাইরে এমন তো হবে, অনেক লোক, অনেক যুবক এই রাত্রে বের হবে, ঘরে ফিরে আসবে। এই যে বিশ্বকাপ ফুটবলের সময় এমন হয়েছে তো হয় না, যে পতাকা লাগাইতে গেছে, কারেন্টের শর্ট খাইছে, দুইটা পাও গেছে, দুইটা হাত গেছে, সবের কাজ করতে গেছিল, আসতে বুঝছে না, মারাও গেছে, বিল্ডিং এ পতাকা রং করতে গেছে,
শর্ট খাইছে, মারা গেছে, মরেছে, অ্যাক্সিডেন্ট করছে, হয়েছে কি হয়েছে না, এর রাত্রেও হবে যে আনন্দ ফুর্তি এমন করা করবে। অনেকে তো কি বলে গ্রাহকের ভিতরে সানগ্লাস দিয়ে তারপর পুরো শহর চক্কর করবে, দেবে কি দেবে না, দেবে কি দেবে না? এমনও হইতে পারে কি পারে না যে অনেক যুবক এই রাত্রে হুন্ডার বহর দেবে, কি দেবে? হুন্ডা বহর দেবে, এই বহরই তার প্রাণ শেষ হয়ে যাবে। চিন্তা করেন কোন যুবক, কোন মুসলমানের সন্তান যদি এই রাত্রে এই অবস্থায় মারা যায়, তাহলে সে কি অবস্থায় মারা যাবে? সে কি মুমিন অবস্থায় মারা যাবে? তার হাসর, তার কিয়ামত কি মুমিনদের সাথে হবে নাকি কাফিরদের সাথে হবে? হাদিস দ্বারা বোঝা যায় যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার সাদৃশ্যতা গ্রহণ করবে তার হাসর তার সাথী হবে, কিয়ামত তার সাথী হবে। শুধু আল্লাহ না করুন, এই অবস্থায় যদি আপনার আমার ছেলে সন্তান মারা যায়, তখন আপনার আমার ছেলে সন্তান নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। কেন? তাদের উদ্দেশ্যই ছিল অপকর্মের দিকে ধাবিত হওয়া, তাদের উদ্দেশ্যই ছিল এই রাত্রে অশ্লীলতার দিকে ধাবিত হওয়া, এই রাত্রে অশ্লীল কাজ করবে, অশ্লীল গান বাদ্য করবে, এবং এই রাত্রে তারা মজা মাস্তি করবে। যেই মজা মাস্তিটা কখনই মুসলমানদের সংস্কৃতি নয়, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের ভিতরে এমন ধরনের কোনো কাজ নাই যেই কাজগুলো সমাজকে কষ্ট দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া হয় এবং অপচয় করা হয় এবং শয়তানকে খুশি করা হয়। কারে খুশি করা হয়? শয়তানকে খুশি করা হয়। দেখেন এমন কাজ করলে কি শয়তান খুশি হয় না আল্লাহ খুশি হয়? ভাই বলেন না, যদি কেউ এই রাত্রে গান বন্ধ করে, ডিস্কো বাজায়, ওই ট্রাকে ট্রাকে তারপর ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের গান বন্ধ করে এবং বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তাহলে এটা কাকে খুশি করার জন্য হয়? কাকে খুশি করার জন্য হয়? শয়তানকে খুশি করার জন্য হয়। তা আপনার আমার সন্তান শয়তানকে খুশি করুক, এটা আপনি কি চাই? আপনি আমি কি চাই? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই খুঁটিবিহীন আসমান সৃষ্টি করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা সৃষ্টি করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমার চেহারাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাকে একটা হাত দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চলার জন্য আপনাকে পা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আপনাকে কত সুন্দর নাক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ার জন্য কত সুন্দর মুখ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের স্বাদ গ্রহণ করার জন্য আপনাকে জিহ্বা দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আপনি আমি যদি আল্লাহকে খুশি না করে শয়তানকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়, আর ওই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, কেন মৃত্যুর কথা তো কেউ বলতে পারে না, পরে কখন মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে কেউ তো বলতে পারে না। মৃত্যুর তো নির্ধারিত কোনো সময় নাই। এক লোক আসছে, নামাজ পড়ে না, নামাজ পড়েও নাই, আগে নামাজ পড়ে না, মানে মানুষের নামাজের কথা বললেও বলতো নামাজ পড়ে যাচ্ছে। তো ওই লোক বলতেছে যে এই কবরে কিভাবে থাকবে, মানে এখন দেখতেছে যে দাঁড়িয়ে ঠিক আছে, এখন হুঁশ হয়েছে যে কবরে কিভাবে থাকবো, যেই কবরে বাতি নাই, যেই কবরের সাথী নাই, ওই কাদা মাটির ভিতরে অন্ধকারে কিভাবে থাকবে। সুতরাং দেখেন মৃত্যুর কোনো সময় নাই। যুবক সেও মারা যায়, অনেক বৃদ্ধ লোক মরার সবাই দোয়া করে মরে না কেন, কিন্তু তারপরও মারা যায়। আর অনেকে আশা করে যে এই ছেলে জীবিত থাকবে, বিবাহ করবে, সন্তান হবে, এস্টাবলিশ হবে, কি করে না, কিন্তু নাই, আছে কি নাই? সুতরাং একবার চিন্তা করে দেখুন যে আপনার আমার ছেলে সন্তান যদি এই 31st নাইটকে কেন্দ্র করে বাহিরে বের হয়ে যায়, খারাপ কাজ করার জন্য, শয়তানকে খুশি করার জন্য বাহিরে বের হয়, আর ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে নিশ্চিত জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআমনা জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে হুমকি দিয়ে বলেছেন যে শয়তান জেনে রাখ লাআমনা জাহান্নামা মিনকা, আমি তোকে
ওয়ামিম্মান তাবিআকা মিনহুম, এবং যারা তোর অনুসরণ করবে তোদের সকলকে একসাথে করে আমি আমার জাহান্নামকে পূর্ণ করব। নাউযুবিল্লাহ। এই জাহান্নামে যাইতে পারবেন? জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে মুমিনগণ, ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো। কাকে? ওই আগুনকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যেই আগুনকে তৈরি করা হয়েছে কাফিরদের জন্য। কার জন্য? উইদ্দাত লিল কাফিরিন, যাকে প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে কাফিরদের জন্য। সুতরাং ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যাকে তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বায়িনার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। কি? যারা কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শরীক করে, যারা বিভিন্ন মূর্তির পূজা করে, যারা গাছের পূজা করে, আগুনের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আছে কি নাই? যে তারা হলো মুশরিক, তাদের কি বলা হয়? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা মুশরিকদের মধ্য থেকে এবং আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, তাদের আবাস হইল জাহান্নাম। তাদের আবাস কি? জাহান্নাম। তাদের বাসস্থান হইল জাহান্নাম। খালিদিনা ফীহা, ওই জাহান্নামের ভিতরেই তারা বসবাস করবে। কাউলাইকা হুম শাররুল বারিয়া, যারা জাহান্নামের অধিবাসী হবে, যারা জাহান্নামী হবে, তারা কতই না হতভাগা। আমরা হতভাগা হইতে চাই? এই ক্ষণস্থায়ী, এই 60 বছর 70 বছর জীবনের জন্য আমরা কি আখিরাতের চিরকাল, যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনকে ধ্বংস করতে চাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমাদেরকে পার্থিব জীবন, কি জীবন? এই পার্থিব জীবন, হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন তোমাদেরকে প্রভাবিত করে। তোমরা দুনিয়ার জীবনে প্রভাবিত হয়ে যাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন হলো উত্তম। দুনিয়ার জীবন থেকে কোন জীবন উত্তম? আখিরাতের জীবন উত্তম। ওয়া আবকা, এবং আখিরাতের জীবন হচ্ছে এমন জীবন যে জীবনটা অবশিষ্ট থাকবে, শেষ হবে না। কি হবে না? অবশিষ্ট থাকবে, শেষ হবে। আখিরাতের দুনিয়ার জীবন কি অবশিষ্ট থাকবে না শেষ হয়ে যাবে? এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুদ দাহরের ভিতরে বলেছেন, সূরাতুদ দাহরের ভিতরে বলেছেন যে সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, যে যারা জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য শিকল, সালাসিল মানে শিকল, বেড়ি রাখছেন। ওয়া সাঈরা, এবং তাদের জন্য জাহান্নামের আগুন, প্রজ্বলিত আগুন নির্ধারিত করে রেখেছে। সুতরাং দেখেন, এমন কাজ করা যাবে না যেই কাজ করলে জাহান্নামে যেতে হয়। কেন? জাহান্নাম খুবই ভয়াবহ। জাহান্নাম কি? খুবই ভয়াবহ। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়। এটা আমরা সহ্য করতে পারবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। সাউসলিহি সাকার, নিশ্চয়ই যারা অপরাধমূলক কাজ করবে, যারা গুনাহের কাজ করবে, যারা কুফরি করবে, কি করবে? যারা কুফরি করবে, যারা শিরকি করবে, সাউসলিহি সাকার, অতি সত্তরই
শীঘ্রই আমি তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ওয়া মা আদরাকা মা সাকার, আপনি কি জানেন ওই সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নাম কেমন? লা তুবকি ওয়ালা তাযার। তো সাকার নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম যে যেই জাহান্নামে লা তুবকি ওয়ালা তাযার, মানুষ পুরে নিঃশেষ হয়ে যাবে না। কি হয়ে যাবে না? মানে সে লা তুবকি মানে বাকিও থাকবে না, ওয়ালা তাযার আবার শেষ হয়ে যাবে। কথাটা বুঝেছিলাম? লাকড়ি পুরাইলে শেষ হয়ে যায়, কয়লা হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরাইবেন, ওটা শেষও হবে না, আবার ছেড়েও দেওয়া হবে না। এর মানে কি? যে আপনি ওই জাহান্নামের ভিতরে অনবরত কষ্ট সহ্য করতেই থাকবেন, শেষ হয়ে যাবেন কি যাবেন না? শেষ হয়ে যাবেন কি? শেষ হয়ে যাবেন, আবার আপনাকে পুনরায় আবার আঁকড়িয়ে দেওয়া হবে, আবার যত থাকবেন, আবার শেষ হয়ে যাবেন, আবার আঁকড়িয়ে দেওয়া হবে, আবার যত থাকবেন। সুতরাং জাহান্নামের ভয়াবহতা এমন, লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিলবাশার, যে মানুষকে পুড়িয়ে কালো দগ্ধ করে ফেলা হবে। নাউযুবিল্লাহ। আলাইহা 19 জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানোর জন্য আলাইহা 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবে। কয়জন? 19 জন ফেরেশতা। আর এক জায়গায় বলেন ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদু ওয়ালা কারীম। শুনলেন? বলেন ফি সামুমি ওয়া হামিম, যে এমন আগুনে তাদেরকে পোড়ানো হবে। ফি সামুম, যে আগুনের হাওয়া থাকবে প্রচন্ড গরম। ফি সামুমি ওয়া হামিম, এবং জাহান্নামীদেরকে প্রচন্ড উত্তপ্ত গরম পানিতে তাদেরকে রাখা হবে। নাউযুবিল্লাহ। ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, এবং তাদেরকে কালো অন্ধকার ধোঁয়ার ছায়ায় রাখা হবে। নাউযুবিল্লাহ। মানে কালো অন্ধকার ধোঁয়া, এই কালো অন্ধকার ধোঁয়ার ভিতরে থাকবেন, প্রচন্ড গরম পানির ভিতরে থাকবেন, প্রচন্ড অনেক গরম উত্তপ্ত হাওয়া। যেমন দেখেন, আমরা তো লঞ্চে যাতায়াত করি, বরিশালের মানুষ করি কি করি না? ওই ইঞ্জিনের সামনে দাঁড়াইতে পারি। ইঞ্জিনে যখন আপনার গরম হয়ে যায়, ওই ইঞ্জিনের সামনে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, মানে সামান্য গরম হাওয়া। ওই সামান্য গরম হাওয়ার ভিতরে থাকতে পারতেছি না। জাহান্নামের অবস্থা কি হবে? প্রচন্ড উত্তপ্ত গরম, আবার উত্তপ্ত গরম পানি, আবার কালো ধোঁয়া। লঞ্চে তো লাইট থাকে, দেখেন। যদি আমরা তো এমনি অন্ধকারে ভয় পাই কি পাই না? স্বাভাবিক অন্ধকারে শীতল থাকে, কোনো সমস্যা নাই, ওই অন্ধকারেই থাকতে পারি না। কিন্তু যখন কালো ধোঁয়ার অন্ধকার হবে, ফুটন্ত পানির ভিতরে থাকবো, প্রচন্ড গরম হাওয়ার ভিতরে থাকবো, আবার আগুনের ভিতরে থাকবো, তখন আপনার আমার অবস্থাটা কি হবে? এটা কি সহ্য করার মতো? সুতরাং এমন কাজ করা যাবে না যেই কাজ করলে জাহান্নামে দেওয়া যায়। কি করা যাবে? 31st নাইট আসতেছে। এই আলোচনা কি জন্য? এই 31st নাইট আসতেছে। এই রাতকে মানুষ আল্লাহকে খুশি করতে চায় না, শয়তানকে খুশি করতে চায়। কাকে? শয়তানকে খুশি করতে চায়। এই জন্য শয়তান তো চাইনি যে বনি আদম জাহান্নামে যাও। শয়তান তো আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে যে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এত ইবাদত করছি, আমি তোমার কোনো নাফরমানি করি নাই, তোমার কোনো আদেশ আমি অমান্য করি নাই, সুতরাং এই বনি আদমের জন্য যেহেতু আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি হালাক হয়ে গিয়েছি, আমি দেখবো বনি আদম কিভাবে জান্নাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা, তোকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু বান্দা যখন গুনাহ করার পর আমার কাছে তওবা করবে, আমার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসবে, আমি তার গুনাহ তো মাফ করেই দেব। শুধু তাই নয়, আমি তার গুনাহকে নেকি পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই যে 31st নাইট আসতেছে, শয়তান চাবে যে আমার দিকে আসো, আমাকে খুশি করো, আমাকে খুশি করো, অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাদ্য শোনো, এই দিন অশালীন কাজ করো, এই দিনে তোমরা অনেক আতশবাজি করো। শয়তান চাইবে যে আমাকে খুশি করো, কিন্তু কোনো মুমিন এই কাজটা করতে পারে না। জেনে শুনে বুঝে কখনোই শয়তানকে খুশি করতে পারে না। কারণ মুমিন তো ওই ব্যক্তি যে সব সময় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ যেই সমস্ত
কাজে সন্তুষ্ট থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজে সন্তুষ্ট থাকে, যেই কাজ করলে আল্লাহ খুশি হন, আল্লাহর রাসূল খুশি হন, মুমিন ওই কাজই সবসময় করবে। করবে কি করবে না? সুতরাং ইনশাআল্লাহ এই রাতে এই অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকা যাবে। আপনার আমার ছেলে সন্তান যারা এই অপরাধমূলক কাজে থাকতে চাইবে, যারা এই দিনটাকে পালন করতে চাইবে, তাদেরকে এর কাজ থেকে নিষেধ করা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনি বলবেন আপনার দায়িত্ব, সে মানুষ না মানুষ সেটা তার বিষয়, বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন এবং যারা এই কাজগুলো করবে তাদেরকে এই কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত